শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের পাশাপাশি বড় ধাক্কা লেগেছে আর্থিক খাতে। আর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে মংলা সমুদ্র বন্দরের উপর। গেল কয়েকদিনে একেবারেই ঝিমিয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। এই সমুদ্র বন্দরে দৈনিক আয় ৩ কোটি টাকার বেশি, কিন্তু রাইন্দা, তাপালবাড়ি, চাটদোয়ানিতে আটকা পড়া লাইটারেজ জাহাজগুলো বন্দরে আসতে পারছে না। মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই কার্গোগুলো পশুর চ্যানেলে আটকে পড়ায় মংলা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়াও সম্ভব হচ্ছে না। কার্গো কোস্টার এই পাশে দুই পাশে শত শত কার্গো যাও, কার্গো আসতে না পারলে আমরা মালও তো লোড আনলোড বন্ধ। জাহাজ আটকে পড়ায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমদানি রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীরা। কয়েকশো কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে মংলা বন্দর। খালাস কাজে বিঘ্ন হচ্ছে, জাহাজ মালিকরাও জাহাজ আনতে চাবে না। বন্দরের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় দ্রব্যমূল্য অস্থিতিশীল হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। আচমকা ধাক্কায় বন্দরের খেসারত নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। প্রতি বছর 13 থেকে 14 লক্ষ মেট্রিক টন সার আমদানি হয়। তো সম্প্রতি শ্যালা নদীতে দুর্ঘটনার ফলে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের এই সার পরিবহনে সমস্যার সৃষ্টি হয়েছে। চ্যালেঞ্জের মুখে পড়া মংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে ঘষিয়াখালী খাল খনন ও সংরক্ষণের দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, মংলা।